ওয়েলকাম টু সহজ কেরিয়ার। তো গত 1 তারিখ আইবিপিএস আরআরবি পিও আর ক্লার্কের নোটিফিকেশন বেরিয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছি যে অফিসার আমাদের স্কেল 1টা দরকার, 2, 3 দরকার নেই। মানে এটা হচ্ছে পিওর এক্সাম আর এটা অফিস অ্যাসিস্ট্যান্ট মানে ক্লার্কের এক্সাম। ওকে, মেইন জিনিসগুলো আমরা দেখে নিচ্ছি যে কি কি আছে। মেইন হচ্ছে যে অ্যাপ্লিকেশন 1 তারিখ থেকে শুরু হয়ে গেছে, সেপ্টেম্বরের 21 তারিখ পর্যন্ত চলবে। আর ফিস জমা করার শেষ ডেট কিন্তু ওই 21 তারিখ। প্রিলিমস মোটামুটি কবে নাগাদ হবে? প্রিলিমস হওয়ার সম্ভাবনা এখানে দিয়ে দিয়েছে যে প্রিলিমিনারি মোটামুটি নভেম্বর ডিসেম্বর। আচ্ছা, অফিসার্স মানে পিওর এক্সামটা নভেম্বর মাসে হবে, আর অফিস অ্যাসিস্ট্যান্ট মানে ক্লার্কের এক্সামটা ডিসেম্বর। তো সেপ্টেম্বর অক্টোবর পাচ্ছি আমরা পিওর জন্য, আর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর 3 মাস পাচ্ছি আমরা ডিসেম্বর মানে ওই ক্লার্কের জন্য। আর মেইনসের এক্সাম পিওর জন্য ডিসেম্বর আর ক্লার্কের জন্য কিন্তু ফেব্রুয়ারি। ওকে, আর কি ইম্পর্টেন্ট আছে এখানে? আর মেনলি এই তো। এবার আমরা কোথা থেকে অ্যাপ্লাই করব? মূলত আমাদের যে এই আরআরবি পিও আর ক্লার্কের পরীক্ষা, এটা কিন্তু রাজ্য ভিত্তিক হয়, মানে প্রতিটা রাজ্যের জন্য আলাদা আলাদা করে র্যাঙ্ক লিস্ট তৈরি হয়, আলাদা আলাদা করে হয় আর কি। ঠিক আছে, তো লোকাল ল্যাঙ্গুয়েজ জানাটা খুবই জরুরি। আর আমাদের ভাষা কি? বাংলা। আর বাংলা অবশ্যই ওয়েস্ট বেঙ্গলে আছে। এক তো আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে ইজিলি ভরতে পারবো, দ্বিতীয়ত আমরা আসাম থেকেও ভরতে পারবো, আসামেও বাংলা ভাষার আছে আর কি। আর ত্রিপুরাতেও বাংলা ভাষা আছে, কিন্তু ত্রিপুরার ভ্যাকেন্সিস খুব একটা থাকে না, সে কারণে ত্রিপুরা দেখে লাভ নেই। ওকে, আর অন্যান্য রাজ্য থেকে যদি ভরতে চাও তার জন্য কি হবে, যেহেতু আমাদের 11-12-এ বাংলা আছে, তাই আমাদের আর কোনো ভাষার জন্য পরীক্ষা দিতে হবে না, যে আমরা এই ভাষাটা জানি, লোকাল ল্যাঙ্গুয়েজটা জানি, তার জন্য আলাদা করে কোনো টেস্ট বা পরীক্ষা আমাদের হবে না। কিন্তু অন্য রাজ্য থেকে ভরলে কি হবে, সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ যদি আমাদের 11-12-এর মার্কশিটে না থাকে, আমরা যদি সেটা নিয়ে পড়াশোনা না করি 11-12-এ, একটা টেস্ট হয় এলপিটি, ঠিক আছে, সেটা আমাদের পাশ করলে তখনই আমরা কিন্তু কোয়ালিফাইড। সেটার জন্য সামান্য কিছু সময় থাকে, তবে লোকাল ল্যাঙ্গুয়েজটা কিন্তু জানতে হবে। আর মেইন হচ্ছে এজ লিমিট। এজ লিমিট হচ্ছে 18 থেকে 28 বছর, এটা হচ্ছে ক্লার্কের জন্য। আর পিওর জন্য কিন্তু 30 বছর পর্যন্ত, এটা জেনারেল। আর অবশ্যই এসসি আর এসটিদের জন্য 5 বছর এক্সট্রা, আর ওবিসিদের জন্য 3 বছর এক্সট্রা। মানে ক্লার্কের জন্য এখানে আরো 3 বছর অ্যাড করে দাও, মানে ওবিসিদের জন্য, এসসি এসটিদের জন্য 5 বছর, এই ক্ষেত্রে হচ্ছে। ওকে, আর তার জন্ম ডেট মানে 1997 সালের সেপ্টেম্বরের 2 তারিখের আগে যারা জন্মেছে তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবে না, মানে 2 তারিখ বা তারপরে কিন্তু তার ডেট অফ বার্থ থাকতে হবে। আর পিওর ক্ষেত্রে 95 সালের এই মাস অর্থাৎ সেপ্টেম্বরের 2 তারিখ বা তার পরে কিন্তু ডেট অফ বার্থ হতে হবে। ওকে, তো 95 সালে জন্ম যারা গ্রহণ করেছে তাদের সবাই কিন্তু পরীক্ষায় বসতে পারবে। এই যে এসসি এসটিদের জন্য 5 বছর, আর ওবিসিদের জন্য 3 বছরের ছাড়, আর যদি ডিসেবিলিটি থাকে তাদের জন্য 10 বছরের ছাড় আছে। তারপরে দেখে নিচ্ছি কি কি আছে আরো। তারপরে মেইন আর কি জানতে হবে আমাদের? ভ্যাকেন্সিসটা জানতে হবে। দেখা যাক ভ্যাকেন্সিসটা কোন পেজে আছে, এটা তো হয়ে গেছে। আর ভ্যাকেন্সিস, আচ্ছা, এক্সাম, এক্সামে কি কি সাবজেক্ট আমাদের আসে? ঠিক আছে, প্রিলিমিনারিতে পিও আর ক্লার্ক দুটোতেই কিন্তু এই দুটোই সাবজেক্ট থাকে, এক হচ্ছে রিজনিং, দুই হচ্ছে ম্যাথস। ইংলিশ কিন্তু থাকবে না, ঠিক আছে, ইংলিশ থাকবে না। রিজনিং এ 40খানা কোশ্চেন, 40 মার্কস, অঙ্কেও 40খানা কোশ্চেন, 40 মার্কস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড। রিজনিং এর জন্য 25 মিনিট, আর অঙ্কের জন্য 20 মিনিট থাকবে, মোট 45 মিনিট। আর মেইনসেরটা এখন ডিসকাস করছি না, মেইনসে শুধু এটা মাথায় রাখতে হবে যে মেইনসে কিন্তু ইংলিশ অ্যাড হয়ে যাবে, কারণ হিন্দি থাকে, হয় হিন্দি করতে হবে না হলে ইংলিশ করতে হবে। আর হিন্দি যেহেতু আমাদের জানা নেই, তাই আমাদের বাধ্য হয়ে ইংলিশটা কিন্তু নিতে হবে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে যাই, যেহেতু আমাদের মাতৃভাষাতে আমরা সেই ভাষার পরীক্ষা দিতে পারি না। ওকে,
আর এগুলো তো আমরা দেখে নিয়েছি। এখন আমরা মেইনলি ভ্যাকেন্সিস গুলো দেখবো, কি আছে কোথায় আছে দেখি। আচ্ছা, ফিস কত লাগছে? জেনারেল আর ওবিসিদের জন্য কিন্তু 850 দুটো পরীক্ষার জন্য, আর এসসি এসটি কিংবা পিডব্লিউবিডি ক্যান্ডিডেট এদের জন্য 175 টাকা, অনেকটাই কম। জেনারেলদের জন্য সত্যি টাকাটার পরিমাণ কিন্তু অনেকটাই বেশি। আর এখানে দেখা যাক কি আছে। আমাদের এখন জানতে হবে যে ভ্যাকেন্সিসটা কত, কোথায় কত আছে। মেইনলি আসাম আর ওয়েস্ট বেঙ্গলটা কিন্তু জানতে হবে, ঠিক আছে। আসামে দেখো, এটা হচ্ছে অফিসার স্কেল, তার আগে ক্লার্কেরটা দেখি। এই তো ক্লার্কের লিস্ট, ঠিক আছে। এখানে দেখো অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক, যেটা আর কি মাল্টিপারপাস। আসামের সিট সংখ্যা হচ্ছে মোট 167 খানা সিট, জেনারেলদের জন্য 69 খানা। আর ওয়েস্ট বেঙ্গলে দেখো, ওয়েস্ট বেঙ্গলে কতগুলো আছে। ওয়েস্ট বেঙ্গলে আছে মোট 144 খানা সিট, আর জেনারেলদের জন্য 58 খানা। তো আসামে কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে কাট অফ কম যায়, সেই ক্ষেত্রে কিন্তু সিটও অনেক বেশি এবার দেখতে পাচ্ছি। অন্যান্য কিন্তু আসামে সিট কম থাকে, ওকে। আর পিওর ক্ষেত্রে দেখি, পিওতে আসামে আসামে মোট ভ্যাকেন্সিস 185 খানা, জেনারেলদের জন্য কিন্তু 78 খানা। এটার পুরো পিডিএফ আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেওয়া আছে, সেখানে যাও, গ্রুপ জয়েন করে এটা ডাউনলোড করে নাও। আর পিওর ওয়েস্ট বেঙ্গলে কতগুলো সিট দেখে নিই। পিওর জন্য ওয়েস্ট বেঙ্গলে আছে মোট 50 খানা সিট, আর জেনারেলদের জন্য 20 খানা। সিট কিন্তু অনেকটাই বেশি আসামে, কোথায় 20, কোথায় 78, কোথায় 50, কোথায় 185। আসাম থেকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কাট অফ বেশি যায়। কাট অফটা মোটামুটি বলে দেই, যদি 2022-23-24-এর ট্রেন্ড দেখি আমি বলে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গলে 2022-এ ওয়েস্ট বেঙ্গলে পিওতে কাট অফ গেছে হচ্ছে 58.2, ওকে। 2023-এ গেছে 53.25, এটা কিন্তু 80-তে, ঠিক আছে, 80-তে। আর 2024-এ কাট অফ গেছে 57.25, ওকে, 80। আর আসাম দেখে নেওয়া যাক। আসামে 2022-এ গেছে 49.50, মোটামুটি কিন্তু 8 নাম্বারের মতো কম আছে, ক্লিয়ার। 8 নাম্বারের মতো কম মানে কিন্তু বিশাল নাম্বারের ডিফারেন্স। আর এবার কিন্তু সিটের সঙ্গে কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে আসামে অনেক বেশি, অন্যান্য কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বেশি থাকে সিট অনেকটাই। তারপর 2023-এ কাট অফ গেছে, খুব একটা ডিফারেন্স নেই, তবু 3 নাম্বারের ডিফারেন্স, এটা কিন্তু অনেকটাই, এটা জেনারেলের কাট অফ। আর 2024-এও 50.75। তো যদি আমরা মোটামুটি 55 রাখতে পারি, আসামে কিন্তু প্রিলিম ক্লিয়ার হয়ে যাবে জেনারেলদের জন্য। আর ওয়েস্ট বেঙ্গল থেকে ক্লিয়ার করতে হলে 60 ধরে চলতে হবে, মিনিমাম 60 যদি করে দিয়ে আসতে পারি তো একটা কনফার্ম থাকা যাবে যে 80-60 পেলে পিও ক্লিয়ার হয়ে যাবে। আর ক্লার্কের জন্য কিন্তু মানে 79 পর্যন্ত কাট অফ চলে যায় 80-তে, কারণ কোশ্চেন খুবই সোজা থাকে। অনেক স্টুডেন্ট আছে যে ফুল 80-তে 80 অ্যান্সার করে দিয়ে চলে আসে, অত্যন্ত সহজ কোশ্চেন হয়। শুধু সম্পূর্ণ কোশ্চেনটা কিন্তু অ্যাটেন্ড করতে, যতগুলো কোশ্চেন আছে স্পিডটা ওরকম দরকার, না হলে কিন্তু হবে না, ওকে। এই গেল কাট অফ, তো সেই অনুযায়ী ফর্ম ফিল আপ করে নাও। আর বেশি দেরি করো না, 21 তারিখে যদিও ওয়েবসাইট ক্র্যাশ হয় না, ব্যাংকের ওয়েবসাইট খুবই ভালো, যদি রাত 11:30-তেও ফর্ম হলো আর কি, লিঙ্ক হলো, ওয়েবসাইট কিন্তু ভালো মতোই কাজ করবে। তবু লাস্ট দিনের জন্য অপেক্ষা করে লাভ নেই, কয়েকটা দিন যাক কিভাবে ফর্ম ফিল আপ হচ্ছে, নতুন কিছু হলো কিনা। আশা করি গত বছর বা তার আগে যেমন ছিল ওরকমই এবছরও, মানে ফর্ম ফিল আপের ক্ষেত্রে নতুন কিছু হয়তো বা দেখা যাবে না, এখনো আমি দেখিনি যে ফর্ম ফিল আপে নতুন কিছু এসেছে কিনা। তো ইউটিউবে অনেক চ্যানেলে দেখা যাবে যে মানে আপলোড করে দেবে যে ফর্ম ফিল আপ কিভাবে করতে হবে, সেখান থেকে দেখে ঠিকঠাক ভাবে ফর্ম ফিল আপটা করে দিও, ওকে। তো আজকে এখানেই রাখছি। আর সিলেবাসটা কি কি হবে আর সোর্স কি কি হবে, কিভাবে পড়তে হবে,
সেটা নিয়ে আমি অন্য একটা ভিডিও বানাবো। ওকে, থ্যাংক ইউ।